হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, এসএম স্টাডি পয়েন্টে আজকে আলোচনা করা হবে 6 মক টেস্ট কোশ্চেন নিয়ে। তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা তো দেখবেই, তোমরা যারা যারা আমার ইউটিউব ভিডিওর মধ্যে রেগুলারলি ফলো করছো তোমরাও দেখতে পারো, তোমাদেরও কাজে আসতে পারে এবং কি রকম সিস্টেম ভাবে পরীক্ষাটা নেওয়া হয় এটা দেখতে পারবে। একদম টিআরবিটি মতো করে ওই মার্কশিটের মধ্যে পরীক্ষাটা নেওয়া হয় আমাদের সেন্টারে, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। তার পাশাপাশি আরেকটা কথা বলে রাখছি, অনলাইনে আমার পেইড মক টেস্ট শুরু হয়েছে এবং চলছে। অনেকেই মনোযোগ সহকারে পরীক্ষাগুলি রেগুলারলি দিয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে যদি কেউ থাকো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাড হতে পারো। পেইড মক টেস্ট দেওয়ার জন্য একদম রেগুলার পরীক্ষা হয়, ঠিক আছে? তাহলে চলো আমরা স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমে কোশ্চেন আছে কি, ওয়াটসনের মতে শিশুদের মধ্যে আবেগমূলক প্রক্রিয়া হলো। দেখো অপশন এখানে কি আছে, অপশন হলো ভয়, রাগ ও ভালোবাসা, অপশন বি হলো ভয় ও রাগ, অপশন সি হলো ভয়, রাগ, ভালোবাসা ও ঘৃণা, অপশন ডি হলো উপরে কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ হবে কারেক্ট আনসার, ভয়, রাগ এবং ভালোবাসা হবে কারেক্ট আনসার, ঠিক আছে? আমাদের কাছে নাম্বার 2 কোশ্চেনে কি আছে দেখো, নাম্বার 2 নম্বরে বলা হয়েছে জ্ঞান অর্জনে প্রকোপের ভূমিকা। জ্ঞান অর্জনে প্রকোপের ভূমিকা কি? সর্বদা ইতিবাচক, অপশন বি দিয়েছে সর্বদা নেতিবাচক, অপশন সি দিয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ, অপশন ডি দিয়েছে নির্ধারণ করা খুব জটিল। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে বিশেষ গুরুত্বপূর্ণ হবে কারেক্ট আনসার, অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে ফ্রেন্ডস? নেক্সট আমাদের কাছে 3 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, 3 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি সঠিক নয় বলেছে। এরকম টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষাতে এসে থাকে। অপশন এ দিয়েছে জ্ঞান প্রকোপের উপর প্রভাব বিস্তার করে, অপশন বি দিয়েছে প্রকোপ জ্ঞানের উপর প্রভাব বিস্তার করে, অপশন সি দিয়েছে জ্ঞান এবং প্রকোপ পরস্পরের উপর প্রভাব বিস্তার করে, অপশন ডি দিয়েছে প্রকোপ জ্ঞানের উপর প্রভাব বিস্তার করে কিন্তু জ্ঞান প্রকোপের উপর প্রভাব বিস্তার করে না। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন ডি হবে কারেক্ট আনসার। অপশনটা হলো প্রকোপ জ্ঞানের উপর প্রভাব বিস্তার করে কিন্তু জ্ঞান প্রকোপের উপর প্রভাব বিস্তার করে না, অপশন ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? আমাদের কাছে 4 নম্বরে কি আছে দেখো, 4 নম্বর কোশ্চেন আমরা তুলে ধরছি এখন। 4 নম্বরে কি বলা হয়েছে, নিচের কোনটি প্রকোপের একটি বৈশিষ্ট্য? ঠিক আছে, অপশন এ দিয়েছে প্রকোপের পরিধি ব্যাপক, জন্ম থেকে মৃত্যু, অপশন বি দিয়েছে প্রকোপের এক জটিল মানসিক অনুভূতি, অপশন সি দিয়েছে প্রকোপের ফলে দৈহিক ও মানসিক পরিবর্তন, অপশন ডি দিয়েছে উপরের সবগুলি ঠিক। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন ডি হবে কারেক্ট আনসার, উপরে সবগুলি হলো ঠিক, ঠিক আছে? আমাদের কাছে নেক্সট কি আছে দেখো 5 নম্বর। 5 নম্বরে বলা হয়েছে মনোবিজ্ঞানী ওয়াটসনের মতে শিশুদের সহজাত বা মৌলিক প্রকোপ নয়। কি বলেছে? অপশন এ দিয়েছে ক্রোধ, অপশন বি দিয়েছে আগ্রহ, অপশন সি দিয়েছে ভয়, অপশন ডি দিয়েছে ভালোবাসা। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি হবে কারেক্ট আনসার, আগ্রহ, ঠিক আছে? আগ্রহ হবে কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট আমাদের কাছে 6 নাম্বার কি আছে দেখো, 6 নাম্বার আমরা এখন তুলে ধরবো তোমাদের কাছে। অপশনগুলি একটু উপরে তুলে নিচ্ছি। 6 নাম্বারে এখানে আছে দেখো, এখানে বলা হয়েছে রাগ, ভয়, ভালোবাসা, আনন্দ ইত্যাদি প্রকোপকে কি ধরনের বিকাশ বলা হয়? অপশন এ দিয়েছে মানসিক বিকাশ, অপশন ডি দিয়েছে সামাজিক বিকাশ, অপশন সি দিয়েছে দৈহিক বিকাশ, অপশন ডি দিয়েছে প্রাকবিক বিকাশ। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, প্রাকবিক বিকাশ হবে কারেক্ট আনসার, ঠিক আছে? অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 7 নম্বর। 7 নম্বরে বলা হয়েছে প্রজ্ঞার শিক্ষণ তত্ত্ব নিচের কোনটির উপর অধিক গুরুত্ব আরোপ করেছে? ঠিক আছে, অপশন এ দিয়েছে প্রারম্ভিক আচরণ, অপশন বি দিয়েছে উদ্দীপক প্রক্রিয়া, অপশন সি দিয়েছে পেশনা, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে উপরের কোনোটি হবে কারেক্ট আনসার,
অ্যাকচুয়ালি আনসারটা হয়ে যাবে এখানে তত্ত্ব প্রক্রিয়াকরণ। ঠিক আছে, এখানে লিখে রাখতে পারো তত্ত্ব প্রক্রিয়াকরণ হবে কারেক্ট আনসারটা। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 8 নম্বরের কোশ্চেন কি আছে দেখো। 8 নম্বরে বলা হয়েছে নিচের কোন উপাদানগুলি শিক্ষণে প্রভাব বিস্তার করে। তাহলে অপশন এখানে রোমান 1 দিয়েছে শিক্ষার্থীর পেশনা, রোমান 2 দিয়েছে শিক্ষার্থীর পরিণমন, রোমান 3 দিয়েছে শিক্ষণ কৌশল, রোমান 4 দিয়েছে শিক্ষার্থীর দৈহিক এবং মানসিক স্বাস্থ্য। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, 1 2 3 এবং 4 এই বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, এই যে বি। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 9 নম্বরে কি আছে দেখো। একজন শিক্ষার্থী এটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করলো, এটি কোন প্রকার পেশনা? ঠিক আছে, অপশন এ দিয়েছে পরীক্ষামূলক পেশনা, অপশন বি দিয়েছে আভ্যন্তরীণ পেশনা, অপশন সি দিয়েছে বাহ্যিক পেশনা, অপশন ডি দিয়েছে ব্যক্তিগত পেশনা। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আভ্যন্তরীণ পেশনা। ঠিক আছে, এই যে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার আভ্যন্তরীণ পেশনা। আমাদের কাছে 10 নম্বর কোশ্চেনে কি আছে দেখো। 10 নম্বরে বলা আছে নিচের কোনটি পেশনার সঙ্গে সম্পর্কিত নয়। ঠিক আছে, কোনটা পেশনার সঙ্গে সম্পর্কিত নয়? অপশন এ দিয়েছে আগ্রহ, অপশন বি দিয়েছে জীবনের উদ্দেশ্য, অপশন সি দিয়েছে মানসিক সুস্থতা, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। উপরে কোনোটাই না হবে কারেক্ট আনসার। অ্যাকচুয়ালি আনসারটা হয়ে যাবে দৈহিক সুস্থতা। ঠিক আছে, দৈহিক সুস্থতা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 11 নাম্বার কি আছে দেখো। 11 নম্বরে বলা হয়েছে ক্ষুধা তৃষ্ণা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার চাহিদাকে বলে। অপশন এ দিয়েছে জৈবিক চাহিদা, অপশন বি দিয়েছে সামাজিক চাহিদা, অপশন সি দিয়েছে যান্ত্রিক চাহিদা, অপশন ডি দিয়েছে মনোবৈজ্ঞানিক চাহিদা। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে জৈবিক চাহিদা, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে 12 নম্বর কোশ্চেনে কি আছে দেখো। 12 এ বলা হয়েছে নিচের কোন ধরনের পেশনাকে গৌণ পেশনা বলা হয়? অপশন এ দিয়েছে অন্তজ পেশনা, অপশন বি দিয়েছে স্বাভাবিক পেশনা, অপশন সি দিয়েছে বহির্জাত পেশনা, অপশন ডি দিয়েছে অন্তর্ব্যক্তি পেশনা। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? বহির্জাত পেশনা হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে 13 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো। 13 নম্বরে বলা হয়েছে জীবনানন্দের কোন কাব্যে বেহুলা, লক্ষিন্দর, চাঁদ, সদাগর চরিত্রে বর্ণনা খুঁজে পাই? ঠিক আছে, অপশন এ দিয়েছে 7টি তারার তিমি, অপশন বি দিয়েছে দোসর পাণ্ডুলিপি, অপশন সি দিয়েছে মহাপৃথিবী, অপশন ডি দিয়েছে রূপসী বাংলা। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার রূপসী বাংলা। ঠিক আছে, রূপসী বাংলা। আমাদের কাছে 14 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো। 14 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে জীবনানন্দ দাশকে বলা হয়, জীবনানন্দ দাশকে কি বলা হয়? পল্লী কবি, অপশন বি দিয়েছে দুঃখবাদী কবি, অপশন সি দিয়েছে আঞ্চলিক কবি, অপশন ডি দিয়েছে উপরে কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি আনসারটা হবে প্রকৃতি প্রেমিক কবি। ঠিক আছে, উপরে কোনোটাই না হবে কিন্তু আনসারটা হয়ে যাবে এখানে প্রকৃতি প্রেমিক কবি। ঠিক আছে, নেক্সট 15 নম্বরে কোশ্চেনে কি আছে দেখো। 15 নম্বরে বলা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস দিনরাত্রি কাব্য কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে অপশন এ দিয়েছে বিচিত্রায়, অপশন বি দিয়েছে বঙ্গশ্রীতে, অপশন সি দিয়েছে ভারতীতে, অপশন ডি দিয়েছে প্রবাসীতে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে বঙ্গশ্রীতে। ঠিক আছে, বঙ্গশ্রীতে প্রকাশিত হয়েছিল। এখন নেক্সট আমাদের কাছে 16 নাম্বার কোশ্চেন আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? তাহলে দেখো অপশন এ আছে পদ্মা নদীর মাঝি, অপশন বি আছে দিনরাত্রি কাব্য, অপশন সি আছে পুতুল নাচের ইতিকথা, অপশন ডি আছে উপরের কোনোটাই নেই।
তাহলে 16 নম্বরে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের কোনোটাই নয়, হবে অপশন ডি হবে কারেক্ট আনসার। অ্যাকচুয়ালি আনসারটা হবে জননী, ঠিক আছে, জননী। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে 17 নাম্বার। 17 নাম্বারের মধ্যে কি বলা হয়েছে, আশাপূর্ণা দেবীর বড়দের প্রথম প্রকাশিত ছোট গল্প সংকলনের নাম কি? অপশন এ দিয়েছে জল আর আগুন, অপশন বি দিয়েছে প্রেম ও প্রয়োজন, অপশন সি দিয়েছে উত্তরণ, অপশন ডি দিয়েছে উন্মোচন। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, 17 নম্বরে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ জল আর আগুন। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করছি, তোমরা অবশ্যই লিখে রাখতে পারো এবং ভিডিওটা বারবার স্কিপ না করে দেখতে পারো। 18 নম্বরে কি বলা হয়েছে, নিচের কোন পুরস্কারটি আশাপূর্ণা দেবীর পেয়েছেন? ঠিক আছে, নিচের কোন পুরস্কারটা আশাপূর্ণা দেবী পেয়েছিলেন? অপশন এ দিয়েছে লীলা পুরস্কার, অপশন বি দিয়েছে ভুবন মোহিনী পদক, অপশন সি দিয়েছে রবীন্দ্র পুরস্কার, অপশন ডি দিয়েছে এগুলির সবগুলি। তাহলে 18 নম্বরে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, এইগুলি সবগুলি পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। ঠিক আছে, আশাপূর্ণা দেবী। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, 19 নম্বর। 19 নম্বর কোশ্চেনে কি আছে, 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতার নাম কি? এটা হলো রবীন্দ্রনাথের প্রতি, অপশন এ হলো রবীন্দ্রনাথের প্রতি, অপশন বি হলো রবি ঠাকুর, অপশন সি হলো হে রবীন্দ্রনাথ, অপশন ডি হলো এইগুলির কোনোটাই নয়। তাহলে 19 নম্বরের কারেক্ট আনসার হয়ে যাবে রবীন্দ্রনাথের প্রতি। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন এ হবে কারেক্ট আনসার। ফ্রেন্ডস, আমাদের এসএম স্টাডি পয়েন্টে প্রত্যেক মাসে 2টা করে মক টেস্ট নেওয়া হয়। তোমরা যারা যারা এখনো ভাবছো যে শুরু করবে কি না করবে না, তোমরা অবশ্যই এসে ক্লাস করে দেখতে পারো, যদি ভালো লাগে তারপরে এডমিশন হতে পারো। প্রত্যেক মাসে 2টা মক টেস্ট হবে। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, 20 নাম্বার বলা হয়েছে সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কোন বিভাগটি সম্পাদনা করেছেন? ঠিক আছে, অপশন এ হলো কিশোর সভা, অপশন বি হলো সাহিত্য সভা, অপশন সি হলো ভারত সভা, অপশন ডি হলো কলকাতা সভা। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে কিশোর সভা হবে কারেক্ট আনসার, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 21 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, 21 নম্বর আছে 21 নম্বরে বলা হয়েছে রতন কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ঠিক আছে, এখানে অপশন এ দিয়েছে স্বরাগম, অপশন বি দিয়েছে বর্ণ বিপর্যয়, অপশন সি দিয়েছে অবিশ্রুতি, অপশন ডি দিয়েছে অপিনিহিতি। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে এ হয়ে যাবে কারেক্ট আনসার স্বরাগম। ঠিক আছে, 22 নাম্বার, নিচের কোনটি মধ্য স্বরাগমের উদাহরণ? মধ্য স্বরাগমের উদাহরণ কোনটি? এখানে অপশন এ দিয়েছে ক্লাস থেকে ক্লাস, অপশন বি দিয়েছে প্রীতি থেকে প্রীতি, অপশন সি দিয়েছে মুক্তা থেকে মুকুতা, অপশন ডি দিয়েছে এইগুলি সবগুলি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে এগুলির সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 23 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, 23 নম্বরে বলা হয়েছে নিচের কোনটিকে মধ্য স্বরাগম বলা হয়? অপশন এ বলা হয়েছে স্বরসঙ্গতি, অপশন বি দিয়েছে স্বরলোপ, অপশন সি দিয়েছে অবিশ্রুতি, অপশন ডি দিয়েছে উপরে কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের কোনোটাই নয়। অ্যাকচুয়ালি আনসারটা হবে এখানে বিপ্রকর্ষ হয়ে যাবে কারেক্ট আনসার, বিপ্রকর্ষ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে 24 নম্বর, দারিদ্রতা অভিশাপ এই কাব্যটির শুদ্ধ রূপ কি হবে? এই কাব্যটির শুদ্ধ রূপ দেখো, অপশন এ দিয়েছে দারিদ্র অভিশাপ, অপশন বি দিয়েছে দারিদ্রতাই অভিশাপ, অপশন সি দিয়েছে দারিদ্ররা অভিশাপ, অপশন ডি দিয়েছে এগুলি কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে দারিদ্র অভিশাপ, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট হলো আমাদের কাছে 25 নম্বর। 25 নম্বরে বলা হয়েছে ভৌতিক গঠনকারী উপাদানগুলিকে সাধারণভাবে বলা হয় সীমা
জীবাশ্ম, না শিয়াল, না উপরে কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে উপরের কোনোটাই নয়। আনসারটা হয়ে যাবে শিলা বলা হয়, ঠিক আছে? শিলা বলা হয় তাকে, ঠিক আছে? অপশন ডি হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 26 নম্বরে কি বলা হয়েছে? পাললিক শিলার অপর নাম হলো, দেখো অপশন এ দিয়েছে অস্তরীভূত শিলা, অপশন বি দিয়েছে জৈব শিলা, অপশন সি দিয়েছে প্রাথমিক শিলা, অপশন ডি দিয়েছে পরিবর্তিত শিলা। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি জৈব শিলা। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট আমাদের কাছে 27 নম্বর। 27 নম্বরে কি বলা হয়েছে দেখো, 27 নম্বরে বলা হয়েছে ছোট নাগপুর মালভূমির দাক্ষিণাত্য অংশে যে জাতীয় শিলার পাহাড় দেখা যায় তা হলো বাসাল্ট শিলা, অপশন বি হলো মার্বেল পাথরের, অপশন সি হলো গ্রানাইট শিলাই, অপশন ডি হলো ক্ষারকীয় শিলাই। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি গ্রানাইট শিলাই, ঠিক আছে? গ্রানাইট শিলা। আমাদের কাছে 28 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, ভূত্বকের উপরে সবচেয়ে হালকা অংশকে কি বলা হয়? ক্লোফেসিমা, অপশন বি দিয়েছে নিফেসিমা, অপশন সি দিয়েছে সিমা, অপশন ডি দিয়েছে উপরে কোনোটাই নয়। তাহলে 28 নম্বর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। আনসারটা হবে শিয়াল বলা হয়, শিয়াল, ঠিক আছে? অপশন ডি হবে কারেক্ট আনসার। তাহলে আনসারটা কি হবে? শিয়াল হবে। ঠিক আছে, শিয়াল হয়ে যাবে, ঠিক আছে? আমাদের কাছে 29 নাম্বার। 29 নম্বরে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমানা ও সংযোগ স্থলকে কি বলে? অপশন এ দিয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, অপশন বি দিয়েছে কনরাড বিযুক্তি রেখা, অপশন সি দিয়েছে মোহ বিযুক্তি রেখা, অপশন ডি দিয়েছে 660 কিলোমিটার বিযুক্তি রেখা। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে গুটেনবার্গ বিযুক্তি রেখা, ঠিক আছে? গুটেনবার্গ, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। 30 নাম্বার কি বলা হয়েছে? পৃথিবীর কঠিন শিলা গঠিত বহিরাবরণের নাম কি? অপশন এ দিয়েছে কেন্দ্রমণ্ডল, অপশন বি দিয়েছে মেন্টল বা গুরুমণ্ডল, অপশন সি দিয়েছে ভূত্বক, অপশন ডি দিয়েছে অশ্বমণ্ডল। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, অশ্বমণ্ডল, ঠিক আছে? আমাদের কাছে 31 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, 31 নম্বরে বলা হয়েছে মহাবীর কোন নদীর তীরে বসে তপস্যা করেন? অপশন এ দিয়েছে ঋজুপালিকা, অপশন বি দিয়েছে নিরঞ্জনা, অপশন সি দিয়েছে গোমতী, অপশন ডি দিয়েছে ফেনী। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ ঋজুপালিকা হবে কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট আমাদের কাছে 32 নাম্বার। কোন মৌর্য শাসক বুদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন? অপশন এ দিয়েছে বিন্দুসার, অপশন বি দিয়েছে অশোক, অপশন সি দিয়েছে কুমারগুপ্ত, অপশন ডি দিয়েছে কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে? চন্দ্রগুপ্ত হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 33 নাম্বার। মহাবীরের 11 জন শিষ্য যে নামে পরিচিত তা হলো, অপশনগুলি দেখো নিচে আছে, অপশনগুলি এখানে দেওয়া আছে। অপশনের মধ্যে কি বলা হয়েছে? সঙ্গিকা, অপশন বি দিয়েছে শ্বেতাম্বর, অপশন সি দিয়েছে দিগম্বর, অপশন ডি দিয়েছে গণধর। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে সঙ্গিকা, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। 34 নম্বরে ভারতের প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কোথায় পাওয়া গেছে? এটা অপশন এ হবে পাঞ্জাবের সুহান অঞ্চলে, অপশন বি হলো মাদ্রাজ, অপশন সি হলো রাজস্থান, অপশন ডি হলো এ এবং বি উভয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে এ এবং বি উভয়, অপশন ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? আমাদের কাছে নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে 35 নম্বর। 35 নম্বরে কি বলা হয়েছে? প্রাচীনকালে মানুষ কি ধরনের খাদ্য সংগ্রহের কৌশল আয়ত্ত করত? অপশন এ হলো কৃষি, অপশন বি হলো শিল্প, অপশন সি হলো শিকার, অপশন ডি হলো বৈজ্ঞানিক। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি শিকার, ঠিক আছে? আমাদের কাছে 36 নম্বর। পাঞ্জাবের কোন নদীর জলের নিচে মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে?
এখানে অপশন এ দিয়েছে শতদ্র, অপশন বি দিয়েছে সুহান, অপশন সি দিয়েছে ইরাবতী, অপশন ডি দিয়েছে চন্দ্রভাগা। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি সুহান। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট 37 নাম্বার, মানুষ কি ধরনের গবাদি পশুকে পোষ মানাতে শেখে? তাহলে অপশন কি দিয়েছে? অপশন এ দিয়েছে বিড়াল, অপশন বি দিয়েছে হাঁস মুরগি, অপশন সি দিয়েছে বানর, হবে এটা বানর। ঠিক আছে, বানর। অপশন ডি দিয়েছে বিভিন্ন পাখি। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি হাঁস এবং মুরগি। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 38 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। 38 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতে কোথায় তাম্র ব্রোঞ্জ যুগের কোনো নির্দেশন পাওয়া যায়নি? ঠিক আছে, অপশন এ হলো পূর্ব ভারত, অপশন বি হলো উত্তর ভারত, অপশন সি হলো দক্ষিণ ভারত, অপশন ডি হলো পশ্চিম ভারত। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে দক্ষিণ ভারতে কোনো নির্দেশন পাওয়া যায়নি, অপশন সি হবে কারেক্ট আনসার। 39 নম্বর, গণতন্ত্র সাফল্যের অন্যতম শর্ত হলো রাষ্ট্রের আইন প্রয়োগ, অপশন এ। অপশন বি হলো জনগণের গণতান্ত্রিক সচেতনতা, অপশন সি হলো রাষ্ট্রের বল প্রয়োগ, অপশন ডি হলো উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে জনগণের গণতান্ত্রিক সচেতনতা। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 40 নাম্বার, 40 নম্বরে কি বলা হয়েছে? গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন বলেছেন আব্রাহাম লিঙ্কন। অপশন বি দিয়েছে হেগেল, অপশন সি দিয়েছে কান্ট, অপশন বি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন এ আব্রাহাম লিঙ্কন। ঠিক আছে, আব্রাহাম লিঙ্কন। নেক্সট আমাদের কাছে কি আছে? নেক্সট আমাদের কাছে আছে 41 নম্বর। 41 নম্বরে কি বলা হয়েছে? 41 নম্বরে বলা হয়েছে সমাজতান্ত্রিক গণতন্ত্রের প্রাধান্যতাকে অপশন এ দিয়েছে শ্রমজীবী জনগণের, অপশন বি দিয়েছে বিত্তবান শ্রেণীর, অপশন সি দিয়েছে সমগ্র জনগণের, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে শ্রমজীবী জনগণের। ঠিক আছে, আমাদের কাছে 42 নাম্বার, গণতন্ত্রকে মূর্খের ও অশিক্ষিতের শাসন বলেছেন কে? কুকার, অপশন বি দিয়েছে লক, অপশন সি দিয়েছে মিলার, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নেই। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে এখানে উপরের কোনোটাই না হবে কারেক্ট আনসার, অর্থাৎ এখানে মেইন আনসারটা হবে এরিস্টটল। ঠিক আছে, এরিস্টটল। আমাদের কাছে 43 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? জনসাধারণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান এ হলো শাসন বিভাগ, অপশন বি হলো আইন বিভাগ, অপশন সি হলো বিচার বিভাগ, অপশন ডি হলো রাজতন্ত্র। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আইন বিভাগ হবে কারেক্ট আনসার, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট দেখো কোশ্চেন কি আছে। আমাদের কাছে 44 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। 44 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে মন্ত্রিসভা শাসিত সরকারের প্রকৃত শাসক হলেন এ নাম্বার প্রধানমন্ত্রী, অপশন বি হলো রাষ্ট্রপতি, রাজা রানী, অপশন সি হলো উভয়ই, অপশন ডি হলো কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ প্রধানমন্ত্রী। ঠিক আছে, 45 নাম্বার, কোন বৈশিষ্ট্যটি সমাজ বহির্ভূত? ঠিক আছে, অপশন এ দিয়েছে পার্থক্য, অপশন বি দিয়েছে আত্মনির্ভরতা, অপশন সি দিয়েছে পারস্পরিক অধিকার, অপশন ডি দিয়েছে সময়সীমা। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে সময়সীমা হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে? 46 নাম্বার। 46 নম্বরের মধ্যে কি বলা হয়েছে? একজন সমাজবিদদের প্রধান লক্ষ্য হলো একজন সংস্কার হওয়া, অপশন বি হলো একজন বিপ্লবী হওয়া, অপশন সি হলো একজন সংশ্লেষণ ও বিশ্লেষণকারী হওয়া, অপশন ডি হলো উপরে কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, একজন সংশ্লেষণ ও বিশ্লেষণকারী হওয়া। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 47, সমাজবিদ্যা হলো এক ধরনের পাঠ বা অধ্যয়ন। অপশন এ দিয়েছে সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের, অপশন বি দিয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠা বা ব্যবস্থার, অপশন সি দিয়েছে মানবিক আচরণের, অপশন ডি দিয়েছে সমাজের। তাহলে আমাদের কাছে 47 নম্বর কারেক্ট আনসার কি হয়ে যাবে?
47 নম্বরের কারেক্ট आंसर হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, অপশন এ হয়ে যে সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানে। ঠিক আছে, অপশন এ হবে কারেক্ট आंसर। আমাদের কাছে 48 নম্বরে কি আছে দেখো, সমাজবিদ্যা শব্দটির উদ্ভব ঘটেছিল 1838, অপশন বি দিয়েছে 1839, অপশন সি দিয়েছে 1849, অপশন ডি দিয়েছে 1850। তাহলে কারেক্ট आंसर কি হয়ে যাবে 1838 হবে কারেক্ট आंसर অপশন এ। 49 নম্বর সমাজবিদ্যার একটি অন্যতম ত্রুটি হলো, অপশন এ হলো বাস্তব ধর্মিতার অভাব, অপশন বি হলো উদ্দেশ্যগত ত্রুটি, অপশন সি হলো সম্ভাব্যতার অভাব, অপশন ডি হলো উপরের কোনোটাই নেই। তাহলে কারেক্ট आंसर কি হয়ে যাবে, কারেক্ট आंसर হয়ে যাবে বাস্তব ধর্মিতার অভাব। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট आंसर। আমাদের কাছে লাস্ট নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, লাস্ট নাম্বার কোশ্চেন আছে শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমের গুরুত্ব হলো, অপশন এ হলো পেশা বা বৃত্তিতে শিক্ষার্থীদের প্রস্তুতকরণের মতো, অপশন বি হলো দেশের সংবিধানের মতো, অপশন সি হলো সাম্প্রতিক জ্ঞান প্রদান করার মতো, অপশন ডি হলো উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট आंसर হয়ে যাবে সাম্প্রতিক জ্ঞান প্রদান করার মতো, অপশন সি হয়ে যাবে কারেক্ট आंसर। फ्रेंड्स, আমাদের 6 মক টেস্টের যে 50টা কোশ্চেন ছিল এখানেই শেষ হয়েছে। আশা করি তোমাদের কাছে এই কোশ্চেনগুলো অনেকটাই কাছে আসবে। যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো, এবং যারা যারা আমার ইনস্টিটিউটে এসে পড়তে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর যারা যারা অনলাইনে পেইড মক টেস্ট দিতে চাও তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, একদম সিস্টেমেটিক ভাবে টপিক অনুসারে পরীক্ষা দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।